ছাত্র উপদেষ্টারা তো হচ্ছে বিগত দিনে ফেসবুকে লেখালেখি করছেন, মাঠে অ্যাক্টিভিজম করছে, তারা এখন সে সিলসিলা সেটা বলতে পারে না, সেটা চালিয়ে যাচ্ছেন। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, আমরা বারবার করে রাবণ চেঞ্জ করতে চাই না, আমরা লঙ্কার সিস্টেম পরিবর্তন করতে চাই নেতৃস্থানীয় পর্যায় থেকে। এভাবে হচ্ছে কি শব্দ চয়ন কিংবা এটা উচিত হয় নাই। সম্প্রতি যে সংকটগুলো দেখা যাচ্ছে, এই সংকটের ব্যাপারে কিন্তু আপনাদের ব্যাপারে, আপনাদের এই সংগঠনের ব্যাপারে এবং সংগঠনের ব্যাপারে বলতে আপনাদের সামনে সারি কিছু নেতাদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে কিন্তু সমালোচনা তৈরি হচ্ছে যে আপনাদের এই ফেসবুক স্ট্যাটাসগুলো একটা অনৈক্য তৈরি করছে। এই বিষয়গুলো সম্পর্কে আসলে আপনাদের মতামতটাকে দায় কি আপনারা নিতে চান কিনা যারা এই সমালোচনা করছে? আসলে দেখেন, প্রথম কথা হচ্ছে কি হ্যাঁ, আমাদের হচ্ছে কি অবশ্যই আমরা প্রথমে দায় নিব। আমাদের রাষ্ট্রীয় কার্য যারা হচ্ছে কি অংশগ্রহণ করেছে মন্ত্রী পর্যায়ে, আমাদের হচ্ছে যে সিনিয়র কয়েকজন আছেন, তারা অ্যাজ এ মন্ত্রী হিসেবে ফেসবুকে লেখালেখি করা কিংবা ফেসবুক কর্মকাণ্ডকে হচ্ছে সারা বিশ্ব মানে সব কিছু জাজ করা কিংবা কমেন্টে জানানো কিংবা তার একটা কর্মকাণ্ড সে হচ্ছে ফেসবুক জানা দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে একটা অপরিপক্কতার একটা বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে না, এটা একটা বিষয়, এটা একটা প্রভাব ফেলছে, ইম্প্যাক্ট ফেলছে তার ফেসবুক পোস্ট কিংবা হচ্ছে ব্যক্তিগত যে হচ্ছে গিয়ে কি চিন্তা ভাবনা যখন সে হচ্ছে সব দিকে চাপিয়ে দিতে চায়, এই জায়গা থেকে একটা বিষয় আছে। তবে সর্বোপরি বিষয় হচ্ছে গিয়ে কি এই যে তরুণরা কিন্তু আপনি যদি চিন্তা করেন, দেখেন এই বিপ্লবটা কিন্তু একটা বিপ্লব, রেভলিউশন হয়েছে, ফেসবুক কেন্দ্রিক অনলাইন কেন্দ্রিক একটা বিষয় হয়েছে। তো হয়তো বা এটা একটা হচ্ছে কি একটা আশা এখনো রয়ে গেছেন এখনো ছাত্র উপদেষ্টার মধ্যে। তবে এটি যে বিষয়টা দেখেন, ছাত্র উপদেষ্টারা তো হচ্ছে বিগত দিনে ফেসবুকে লেখালেখি করছেন, মাঠে অ্যাক্টিভিজম করছে, তারা এখন সে সিলসিলা সেটা বলতে পারে না, সেটা চালিয়ে যাচ্ছেন। তবে আমাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে গিয়ে কি আমরা যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ গঠিত হবে, যে বাংলাদেশ আবার 90-এর মধ্যে ব্যর্থ হবে না, আবার 71 পরবর্তী বাংলাদেশের মধ্যে ব্যর্থ হবে না, আমার জন্য হতাশ হবে না। কেন আমরা চেয়েছিলাম, আমরা বারবার করে যে লঙ্কায় যায় সে রাবণ হয়, আমরা বারবার করে রাবণ চেঞ্জ করতে চাই না, আমরা লঙ্কার সিস্টেম পরিবর্তন করতে চাই। সেই জায়গা থেকে আমরা মনে করি যারা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, যারা হচ্ছে কোনো অভ্যুত্থানে এসেছেন কিংবা না এসেছেন, তারা তো পরবর্তী রাষ্ট্রীয় স্টেক হোল্ডার, তারা যদি হচ্ছে গিয়ে আবারও বারবার করে না রাবণ চেষ্টা না করে সিস্টেম চেঞ্জ করতে চান, আমার মনে হয় সেই জায়গায় যদি তারা হচ্ছে সর্বোচ্চ হেল্প করেন ছাত্র উপদেষ্টাকে, রাষ্ট্রকে, যে ব্যক্তি হচ্ছে গিয়ে কি সব কিছু উঠতে গিয়ে এই রাষ্ট্রের ভঙ্গু দশা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য উনি আগ্রহ প্রকাশ করেছেন, রাষ্ট্রজোড়া যার খ্যাতি আছে, যিনি সর্বোচ্চ রিস্ক নিয়েছেন, আমার মনে হয় তাকে সেই কাজটা করতে দেওয়া উচিত। বারবার করে হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে সবকিছু হচ্ছে কি আবদ্ধ করে দেওয়া, সবকিছু হচ্ছে গিয়ে কি মানে কি শাটডাউন করে দেওয়া, এই যদি সংস্কৃতি থাকে তাহলে জনসাধারণ যে ভোগান্তের শিকার হবে। সর্বোপরি বড় কথা হচ্ছে গিয়ে কি জনসাধারণ যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, আমার যে বাইরে শহীদ হয়েছে তাদের শহীদের প্রত্যাশা সবসময় আবার বুলন্দিত হবে, আবার 90 পরবর্তী বাংলাদেশ আমরা আবার দেখতে পাবো। এই জায়গাতেই কিন্তু এখন যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সম্প্রতি মাহফুজ তিনি যে স্ট্যাটাস দিয়ে আসলে ক্ষমা প্রার্থনা করেছেন তার কিছু মতভেদ তৈরি করার যে স্ট্যাটাসগুলোর মাধ্যমে, সে কারণে সেক্ষেত্রে আপনাদেরও কি এমন কোনো স্বীকারোক্তি আছে কিনা যে আপনাদের কোনো স্ট্যাটাস, বিশেষ করে আবু বকর মজুমদার সহ আপনাদের স্ট্যাটাস যাতে অন্যকে ফাটল ধরাচ্ছে, এটা আপনারা মনে করছেন কিনা এবং আপনাদের এই জায়গা থেকে কোনো স্বীকারোক্তি কি ক্ষমা প্রার্থনার কোনো জায়গা আছে কিনা? প্রথম কথা হচ্ছে দেখেন, আমি প্রথমে বলে দিচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে কি নেতৃস্থানীয় পর্যায় থেকে এভাবে হচ্ছে গিয়ে শব্দ চয়ন কিংবা এটা উচিত হয় নাই, এটা আমি মেনে নিচ্ছি, অকপটে মেনে নিচ্ছি। কিন্তু তবে আপনি দেখেন এই যে কালচারটা অনলাইনে হচ্ছে গিয়ে কি দেদার্সে হচ্ছে গিয়ে একজন ক্যারেক্টার সিনেট করা কিংবা ব্যক্তিকে নিয়ে যখন হচ্ছে গিয়ে কি বারবার হচ্ছে ব্যক্তি দল আক্রমণ করা হয়, এটা একটা হচ্ছে একটা বাহিনী, অনলাইনে হচ্ছে একটা বড় বাহিনীর আক্রমণ করা হয়, যার ফলশ্রুতিতে আজকের এই অবস্থান। আজকে আব্দুল কাদের কথা বলতে হচ্ছে অনলাইনে, কিংবা মাহবুজ আলম কথা বলতে হচ্ছে, কিংবা আবু বকর মজুমদার কথা বলতে হচ্ছে। আজকে যে তারা হচ্ছে গিয়ে কি মানে যে শব্দ চয়ন করতেছেন সেটা হচ্ছে গিয়ে কি নেতৃত্বস্থানীয় পর্যায়ে করছে, কিন্তু এই জায়গায় আসার পেছনে একটা গোষ্ঠীর দায় অবশ্যই আছে। কিন্তু কখন দায় আছে, আমি কালকে রাতে আমরা একটা ফেসবুক বলেছিলাম যে হচ্ছে গিয়ে কি যখনই হচ্ছে গিয়ে কি হিস্সা নিয়ে ভাগাভাগি হয়, যখনই হচ্ছে গিয়ে কি যে হচ্ছে গিয়ে কি তার পদায়ন নিয়ে ভাগাভাগি হয় রাষ্ট্র মানে গণঅভ্যুত্থান পরবর্তী হিস্সা নিয়ে, তখনই হচ্ছে একটা বাহিনীকে একজন স্পেসিফিক ব্যক্তির ক্যারেক্টার সিলেক্ট করার জন্য লাগিয়ে দেওয়া হয়। তখন সে ব্যক্তি ট্রমাটাইজড হয়ে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে একদম সে হচ্ছে গিয়ে কি কোন পর্যায়ে গিয়ে একজন হচ্ছে মন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দেওয়া লাগে, কারণ অবশ্যই তাকে সে পর্যায়ে ট্রমাটাইজড করে ফেলছে বলে সে হচ্ছে গিয়ে একটা ক্লারিফিকেশন দেওয়া লাগে। সেই জায়গা থেকে হয়তো বা হচ্ছে আগে খুবই বলতে পারে, কিন্তু এই জায়গায় আসার পিছনে আমার মনে হয় একটা গোষ্ঠীর দায়বদ্ধ জায়গা আছে, সেই গোষ্ঠী ইনসিস্ট করে আমাদেরকে আবু বকর মজুমদার কিংবা মাহফুজ আলমকে সেই জায়গায় নিয়ে এসেছেন। আমার মনে হয় সেটা দায়বদ্ধ জায়গা তাদেরও আছে। এই ক্ষেত্রে কি আপনারা এখন যে অবস্থানে দাঁড়িয়েছেন, আমরা সম্প্রতি প্রধান উপদেষ্টা এমন পরিস্থিতি আসলে তিনিও কিন্তু আমরা তার পদত্যাগের একটা শুনতে পাচ্ছি, এই সংকটটা মোকাবেলা করার পেছনে আপনাদের যে ঐক্যটা প্রয়োজন, এখন গণ অভ্যুত্থানের সময় আপনাদের যে ঐক্যটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শরিকদের, আপনারা এটাকে একত্রিত করতে কোনো কাজ বা ভূমিকা রাখতে চাচ্ছেন কিনা? আমার মনে হয় বিগত দিনে হচ্ছে গিয়ে কি নানান চিন্তা ভাবনা কিংবা হচ্ছে নানান মত লাইন ঠিক করতে গিয়ে হচ্ছে নানান বিভাজন ঐক্য তৈরি হয়েছে।
ঐক্য হয়েছে, আবার বিভাজন তৈরি হচ্ছে। আমার মনে হয় এখন হচ্ছে নতুন করে আবার ভাবার সময় এসেছে যে না, আমরা হচ্ছে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ উঠতে গিয়ে আমাদের এখন যে রাষ্ট্রের যে পরিস্থিতি সেটা অনুযায়ী হচ্ছে কি রাষ্ট্রের দিকটা হচ্ছে গিয়ে কি নিজের ছোট্ট ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে, দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা রাষ্ট্রের যে বৃহৎ স্বার্থ, সমাজের যে বৃহৎ স্বার্থ, সেটার দিকে আমাদের সবার চিন্তা ভাবনা করা উচিত। আমার মনে হয় সেই জায়গা থেকে যে হচ্ছে গিয়ে কি যে গণঅভ্যুত্থান যে শক্তিটা এসেছিল, মানে কি ফ্রন্ট লাইনে যে 8-10 জন, তাদের মধ্যে হচ্ছে গিয়ে কি আন্ডারস্ট্যান্ডিংটা এসেছে। তারা হচ্ছে গিয়ে কি ঐক্যমত প্রসেসে যে না, আমাদের দলীয় যে লাইন মত ঠিক করার আগে আমরা রাষ্ট্র ঠিক করা জরুরি। সেই জায়গা থেকে সবাই মনে ঐক্যবদ্ধ, সবার সাথে আলোচনা হচ্ছে। আর শিক্ষাঙ্গন লেভেলে হচ্ছে কি ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আলোচনা হচ্ছে, বাম ডান সব গণের সাথে আলোচনা হচ্ছে। এবং কি হচ্ছে রাষ্ট্রীয় যদি জাতীয় পর্যায়ে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে হচ্ছে কি আমি যত শুনছি এখন পর্যন্ত অনেকের সাথে আলোচনা হয়েছে। আজকে শুনছি হচ্ছে কি ডক্টর ইউনূসের সাথে বিএনপির কিংবদন্তি ছাত্র রাজনৈতিক দলের মিটিং আছে। আমার মনে হয় সবাই এই বিষয়টায় এখন আমার মনে হয় ঐক্যমত এসেছে যে নিজের সাংগঠনিক কিংবা হচ্ছে কি দলীয় ক্ষুদ্র রাজনীতি উঠতে গিয়ে, স্বার্থের উঠতে গিয়ে আমার এখন হচ্ছে কি রাষ্ট্রকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। না রাষ্ট্র হচ্ছে কি যে পর্যায়ে আগে চলে গেছে আবারও সেদিকে যাবে, আবার 90 পরবর্তী রাষ্ট্র পরিস্থিতি তৈরি হবে, আর একটা অভ্যুত্থানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হয় কেউ সেটা চায় না।